এ টু জেড টেকনিক সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নিয়ে আলোচনা করব। তো ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আলোচনা করার আগে আমরা তার সংজ্ঞাটা দেখে নিই যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কি আসলে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হচ্ছে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টের ভোল্টেজ এবং কারেন্টের রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো ভোল্টেজ এবং কারেন্টের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে একটা ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টের আসলে মেইনলি অপারেশনটাই রিপ্রেজেন্ট করে। তো আমরা পিএন জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ জানার আগে এর আগের লেকচারে আমরা দেখে আসছি যে ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং ইত্যাদি। তো ফার্স্ট ভিআই ক্যারেক্টারিস্টিক্স জানার আগে আমরা দেখে নিই যে এর পার্টগুলো কি কি, অর্থাৎ কোন রিজিয়ন কোথায় সেটা দেখে নিচ্ছি আমরা। তো এটা হচ্ছে ফরওয়ার্ড রিজিয়ন, এটা হচ্ছে রিভার্স রিজিয়ন। তো ফরওয়ার্ড রিজিয়নে আমরা এখানে একটা ফরওয়ার্ড বায়াসিং এর ডায়াগ্রাম দেখেছি। সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আমরা জানি পি টাইপের সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট থাকে। তো এটা আমরা দেখাইছি কারণ এখানে আমাদের ভোল্টেজ ইনক্রিজ করাটা আমরা সেখান থেকেই দেখব। তো নরমালি যখন সাপ্লাই ভোল্টেজটা 0 তখন এই ডায়োড অফ অবস্থায় থাকে, অফ কন্ডিশনে। সো এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ যখন 0 ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ যখন 0, এই অবস্থায় ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু 0। তো আমরা এইভাবে যদি একটা সিলিকন ডায়োডে, এটা একটা সিলিকন ডায়োড নরমালি, এই সিলিকন ডায়োডটার যদি আমরা সাপ্লাই ভোল্টেজটা ইনক্রিজ করতেই থাকি, ভোল্টেজ ইনক্রিজ করতে থাকলে দেখা যাবে যে যখন ভোল্টেজটা 0.7 হবে, 0.7টা মিনস হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ, এটা হচ্ছে সিলিকনের বিল্ট ইন ভোল্টেজ বা ব্যারিয়ার ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজটা যখন 0.7 হবে তখন এর মধ্যে দিয়ে, ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কারণ আমরা জানি ডায়োডের ভিতরে তখনই কারেন্ট ফ্লো হবে যখন সাপ্লাই ভোল্টেজটা, এই ব্যারিয়ার ভোল্টেজটা ক্রস করে যাবে। অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ যখন ব্যারিয়ার ভোল্টেজ থেকে বেশি হবে তখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হবে। তো এখান থেকে কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা যখন 0.7 ক্রস করে যাচ্ছে তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। তো এইভাবে ভোল্টেজটা যদি আমরা ইনক্রিজ করতেই থাকি, ইনক্রিজ করতে দেখা যাবে যে এক সময় গিয়ে কারেন্টটা অনেক বেশি, ড্রাস্টিক্যালি অনেক বেশি বেড়ে যাচ্ছে কারেন্টটা। তো যে ফরওয়ার্ড ভোল্টেজে কারেন্টটা অনেক বেশি, ড্রাস্টিক্যালি অনেক বেশি বেড়ে যায়, সেই ভোল্টেজটাই হচ্ছে আমাদের নি ভোল্টেজ। এখন আমরা এখান থেকে দেখব রিভার্স বায়াসিং এর সময় কি হয়। তো রিভার্স বায়াসিং এর কানেকশন ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে। তো রিভার্স বায়াসে আমরা জানি যে নরমালি কারেন্ট ফ্লো হয় না রিভার্স বায়াসিং এর সময়, বাট প্র্যাকটিক্যালি দেখা যায় যে রিভার্স বায়াসিং এর সময়ও লিকেজ একটা কারেন্ট ফ্লো হয়, সেটা আমরা দেখব। তো আমরা রিভার্স বায়াসিং এর জন্য রিভার্স ভোল্টেজটা যদি আমরা ইনক্রিজ করতে থাকি, দেখা যায় রিভার্স ভোল্টেজ যখন 0 তখন কারেন্ট 0। রিভার্স ভোল্টেজ যদি আমরা ইনক্রিজ করি স্লোলি, তাহলে লিকেজ কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। এভাবে রিভার্স ভোল্টেজটা ইনক্রিজ করতেই থাকলে এভাবে আমাদের লিকেজ কারেন্টটা বেড়েই যাবে। তো এক সময় দেখা যাবে যে রিভার্স ভোল্টেজটা আমরা ইনক্রিজ করতে করতে কোনো এক সময় এই অনেক হিউজ অ্যামাউন্ট অফ লিকেজ কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটা কে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তো যে ভোল্টেজে আমাদের এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো হবে, সেই ভোল্টেজটাই হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। তো নরমালি একটা ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ ডায়োডের গায়ে লেখাই থাকে। তো এই ব্রেকডাউন ভোল্টেজে নরমালি একটা ডায়োড নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই ব্রেকডাউন ভোল্টেজের সময় ডায়োডটা নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা মেইনলি জানলাম যে ফরওয়ার্ড ভোল্টেজ ইনক্রিজ করলে কিভাবে ফরওয়ার্ড কারেন্টটা ইনক্রিজ হয়, এই কার্ভ থেকে আমরা যেটা বুঝলাম। এবং রিভার্স ভোল্টেজের সময় মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে লিকেজ কারেন্টটা ফ্লো হয় সেটা আমরা জানলাম, এবং ব্রেকডাউন ভোল্টেজে ডায়োড নষ্ট হয়ে যেতে পারে, সেটাও আমরা এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা জানতে পারলাম। এখন আমরা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা জেনে নেব যে ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট কয়টা। তো মেইনলি ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অর পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো আমরা ফার্স্ট পিসওয়াইজ বা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে একটু আলোচনা করি। তো অ্যাপ্রক্সিমেট ও পিসওয়াইজ লিনিয়ার সার্কিটটা জানতে গেলে আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা একটু ড্র করে নেই। ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এর আগে আমরা দেখে আসলাম। তো
তো ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের এটা হচ্ছে একটা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এই কার্ভে একটা আমরা স্ট্রেট লাইন ড্র করে নিই, এই কার্ভের উপর অ্যাপ্রক্সিমেট একটা স্ট্রেট লাইন একটা ড্র করে নেব আমরা। তো এই স্ট্রেট লাইনটাই হচ্ছে এই ভিআই ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটাকে অ্যাপ্রক্সিমেট করে। তো আমরা জানি এটা যেহেতু একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি y ইকুয়াল mx প্লাস c। এখানে m টা হচ্ছে স্লোপ বা ঢাল যেটাকে বলি আমরা স্লোপ, c হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি এরকম যে সাপোজ ধরে নেই আমরা এখানে এটা হচ্ছে x1 y1 এবং এই পয়েন্টটা হচ্ছে স্ট্রেট লাইনের x2 y2। সো আমরা স্লোপের ইকুয়েশনটা আমরা এভাবে বলতে পারি যে m ইকুয়াল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা এখন এই y কে যদি id দ্বারা রিপ্লেস করি তাহলে y এর জায়গায় id, অর্থাৎ y এক্সিসটাই হচ্ছে id, আর x এক্সিস যেটা এই x এক্সিসটাই হচ্ছে আমাদের ad। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে জাস্ট ডায়োডের প্যারামিটার গুলো দিয়ে রিপ্লেস করতে পারি। এখন আমরা এখান থেকে দেখবো যে এই স্লোপটা আসলে কিভাবে বাহির করা যায়। তো আমরা ডায়োডের এই স্লোপটা বের করলে আমরা সিম্পলিফাইড এই অ্যাপ্রক্সিমেট মডেলটা আমরা দেখতে পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড ডায়োড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ফরওয়ার্ড ডায়োড কন্ডাক্ট্যান্স হচ্ছে এই স্লোপটা, অর্থাৎ এই জিডিটাই হচ্ছে স্লোপ ফর ডায়োডের ক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড ডায়োড কন্ডাক্ট্যান্স। তো এই জিডি ইজ ইকুয়াল ID2 মাইনাস ID1 ডিভাইডেড বাই VD2 মাইনাস VD1, অর্থাৎ এই ইকুয়েশনটাকে এখানে আমরা এইভাবে রিপ্লেস করে দিতে পারি। অর্থাৎ এই এমটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ আর এই জিডিটা হচ্ছে আমাদের ডায়োডের ক্ষেত্রে স্লোপ। তো আমরা এই পয়েন্টগুলোকে সেম ভাবেই আমরা রিপ্লেস করে দিছি যে x1টা হচ্ছে VD1 আর y-টা হচ্ছে আমাদের ID1। এইভাবে আমরা রিপ্লেস করলে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা আমরা পাই। আচ্ছা, এরপরে আমরা জানি যে এই কন্ডাক্ট্যান্সের উল্টাটাই হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ RD ইজ ইকুয়াল 1/GD। তো এখান থেকে RD ইজ ইকুয়াল টু, তাহলে এটার উল্টা হবে, জাস্ট এটাকে আমরা ভগ্নাংশ আকারে উল্টাই দিলেই যা পাই তাই, অর্থাৎ এটা হচ্ছে VD2 মাইনাস VD1 ডিভাইডেড বাই ID2 মাইনাস ID1। তো এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি যে RD ইজ ইকুয়াল টু ভেরিয়েশন অফ ডায়োডের ভোল্টেজ, ভেরিয়েশন অফ কারেন্ট। তো জাস্ট এই ইকুয়েশন গুলো থেকে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি। এখানে জাস্ট একটা ডায়োড, একটা ভোল্টেজ সোর্স যেটা হচ্ছে ডায়োডের বিল্ট ইন ভোল্টেজ, আর এই আরডি হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, আরডি হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। আমরা সেকেন্ডলি এখন জানবো যে ডায়োডের সেকেন্ড ইকুইভ্যালেন্ট সার্কিট আছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট অর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। তো এখান থেকে আমরা জানতে পারি যে জাস্ট এখান থেকে রেজিস্ট্যান্স যেটা আছে আমাদের এই ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটাই আমরা এখানে ওপেন করে দেব। ফরওয়ার্ড রেজিস্ট্যান্স ওপেন না, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স হলে জিরো করে দেওয়া মানে হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা শর্ট সার্কিট করে দেওয়া, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা শর্ট করে দেওয়া। তো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স শর্ট করে দিলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালু হবে জিরো। ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইকুয়েশন থেকে দেখি, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে কন্ডাক্ট্যান্সের ভ্যালু হবে ইনফিনিটি, কন্ডাক্ট্যান্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তো আমরা জানি tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তো tan 90 ডিগ্রির ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে আমাদের কার্ভটা আগে স্ট্রেট লাইন ছিল, তো স্ট্রেট লাইন থেকে কার্ভটা 90 ডিগ্রিতে শিফট হয়ে যাবে, অর্থাৎ এটা একটা পারপেন্ডিকুলার হিসেবে থাকবে, অর্থাৎ লম্ব আকারে থাকবে। আমরা এই ইকুয়েশন থেকেই সেটা দেখতে পাচ্ছি। এই সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট অর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ এখানকার ফরওয়ার্ড যে রেজিস্ট্যান্সটা ছিল, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডায়োডের অন্যান্য প্যারামিটারের যে ভ্যালুগুলো দেয়া থাকে তার তুলনায় অনেক নেগলিজেবল। সো এই রেজিস্ট্যান্সটাকে আমরা বাদ দিতে পারি, এই কারণে এই সিম্পলিফাইড মডেলটাই বেশি ইউজ করা হয়। আর ডায়োডের থার্ডটা হচ্ছে আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা নরমালি একটা জাস্ট ডায়োড নরমালি সাধারণ একটা ডায়োডই হচ্ছে আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে উইথ আস, আমাদের সঙ্গে থাকুন। নেক্সটে আমরা
ডায়োডের ম্যাথ সলিউশন নিয়ে আলোচনা করব। বিভিন্ন জব পরীক্ষায় যে সকল ম্যাথ বিগত সালে এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন।